নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। এই বুলেটিনের শুরুতেই নজর রাখতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জন্মলগ্ন থেকে তৃণমূলের ফিরহাদ হাকিম ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী বলা যায়, যাকে সবসময় আশেপাশে দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই ফিরহাদ হাকিম কি আজই বেসুরোদের ব্লকে? এই প্রশ্ন উঠছে, তার কারণ আজই বেসুরো বিধায়কদের ব্লকে কি ফিরহাদ হাকিম আজই স্পিকারকে চিঠি দিতে পারেন? ফিরহাদ হাকিম সূত্র মারফত অন্তত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। দেখি আরো ডিটেল কি আপডেট রয়েছে। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, তুমি জানো যে 3-4 দিন আগে তিনি যে দেখা করেছিলেন হচ্ছে বিদ্রোহী ব্লকের যারা বিধায়করা রয়েছেন তাদের সঙ্গে, এবং তখন একটা ধারণা তৈরি হচ্ছিল যে তিনিও বিদ্রোহী ব্লকে হয়তো নাম লেখাতে চলেছেন। সূত্রের খবর আজই হয়তো তিনি সেই বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত তিনি নিয়ে নেবেন। এবং এখন যেহেতু বিদ্রোহী ব্লকের তরফ থেকে স্পিকারকে আগে থেকেই তাদের সঙ্গে কতজন আছেন সেই সংক্রান্ত চিঠি জমা দেওয়া হয়ে গিয়েছে, ফলে ক্ষেত্রে দাঁড়িয়ে যারা বাকি থাকলেন তাদেরকে আলাদা আলাদা করে অধ্যক্ষের কাছে চিঠি দিয়ে জানাতে হবে। সূত্রের খবর যে ফিরহাদ হাকিমের তরফ থেকে সেই চিঠি হয়তো দেওয়া হবে, এবং তার সঙ্গে আরো 1 বা 2 বিধায়ক তারাও ওই বিদ্রোহী ব্লকে আসতে চলেছেন। গতকালকে বিদ্রোহী ব্লকের তরফ থেকে বলা হয়েছে যে 64 জন এই মুহূর্তে তাদের সংখ্যা রয়েছে, এবং যদি মনে করেন বিধানসভার অধ্যক্ষ তাদের ফ্লোর টেস্ট নেবেন, তারা ফ্লোর টেস্ট দিয়ে সেই সংখ্যার প্রমাণ দিয়ে দেবেন। এরপর যদি 58 জন প্রথমেই তারা ছিল, যেখানে 52 জনের দরকার ছিল, ফলে প্রথম থেকে তাদের সংখ্যা অতিরিক্ত ছিল, ফলে দিনের পর দিন যেভাবে সংখ্যা তাদের বৃদ্ধি পেতে চলেছে তাদের ফ্লোর টেস্টে বাস করার ক্ষেত্রেও তাদের কোনো অসুবিধা হবে না। তবে ফিরহাদ হাকিমের যোগ দেওয়াটা রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ হবে, কারণ তুমি শুরুতেই বলেছো তিনি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেভাবে সংযুক্ত ছিলেন, সেই অবস্থাতে দাঁড়িয়ে তার এই বিদ্রোহী ব্লকে চলে আসাটা তৃণমূল কংগ্রেসের মমতাপন্থী যারা নেতারা রয়েছেন বা সংগঠনের যারা রয়েছেন তাদের কাছে অন্যতম বড় ধাক্কা হতে চলেছে। বেশ।